আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877। সুনির্দিষ্ট প্রতিকার আইন কথাটির মাধ্যমে আমরা বুঝতে পারতেছি এখানে আমরা নির্দিষ্ট জিনিসের প্রতিকার পাবো। যে আইনটিতে অনেক প্রকার প্রতিকারের কথা বলা হয়েছে, ভূমি সংক্রান্ত কাজে, জমির কাজে। মোটামুটি আমরা এখান থেকে 7 কাহনে 7 রকম প্রতিকার আমরা জানতে পারবো। আর একজন কমন মানুষ হিসাবে, বেসিক মানুষ হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে এই 7 প্রকার যদি সুনির্দিষ্ট প্রতিকার আমরা জানি, তাহলে মোটামুটি ভূমি সংক্রান্ত যে সমস্যা এবং তার সমাধান আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমাদেরকে কখন কি করতে হবে, কোথায় যেতে হবে, কত টাকা খরচ হবে, কিভাবে মামলা করতে হবে। তো বন্ধুরা, আজকের 7 কাহনে চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন পাশে যে বেল বাটনটি আছে এটি ক্লিক করে দিন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সাথে সাথেই আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব 1 নম্বরে যেটি দেখব সেটি হচ্ছে মালিকানা কিভাবে দাবি করবেন, কত বছরের মধ্যে করবেন, দখল কখন পুনরুদ্ধার করতে পারবেন, বায়না চুক্তি কখন প্রবল করতে পারবেন, কখন যে দলিল তার ভুল সংশোধন করতে পারবেন, কখন দলিল সম্পূর্ণ বাতিল করতে পারবেন, কখন আংশিক বাতিল করতে পারবেন, কখন ঘোষণামূলক মামলা করে খতিয়ান সংশোধন করতে পারবেন। মোটামুটি এই 7টি জিনিস আমরা দেখব আজকের ভিডিওতে। আশা করি ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই ওয়াচ করবেন। তো বন্ধুরা, সর্বপ্রথমে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে মালিকানা দাবি, সত্য সাব্যস্ত মালিকানা। অর্থাৎ কোনো জমিতে আপনার বৈধ দলিল সূত্রে মালিকানা আসতে এবং দখল সূত্রে মালিকানা ছিল, আপনি সেখান থেকে বিতাড়িত হয়েছেন, অথবা কোনো জমিতে বৈধভাবে আপনি দলিল সূত্রে, ওয়ারিশ সূত্রে হোক, যেভাবে হোক, যেখানে আপনি সত্য সাব্যস্ত অর্থাৎ বৈধভাবে দলিলে মালিক, সেখান থেকে যদি আপনি বিতাড়িত হন, তাহলে আগামী 12 বৎসরের মধ্যে আপনি এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় মামলা করে আপনার দখল আপনি ফিরে পেতে পারেন। এখানে আপনার বৈধ দলিল থাকার পরও আপনি ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে গিয়ে জমিটি দখল করতে পারেন না। কারণ হচ্ছে আইনের স্বাভাবিক নিয়ম হচ্ছে যে যেখানে দখলে আছে শান্তিপূর্ণভাবে সে সেখানে থাকবে। সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যই আইনগুলো করা হয়েছে। আপনার যদি বৈধ সত্য থাকে, আপনি নির্ধারিত সমস্ত কাগজপাতি বৈধ আদালতে জমা করে আদালতের মাধ্যমে আপনি আবেদন করবেন আপনার জমির দখল ফিরিয়ে দেওয়ার জন্য। তো আদালত আপনার কাগজপাতি সমস্ত কিছু দেখে যদি সন্তুষ্ট হন, অবশ্যই আপনাকে আপনার যে বৈধ সত্য সেটি ফিরিয়ে দেওয়া হবে। তো এখানে কিছু আপনাকে কোর্ট ফি দিতে হবে, যে আপনি কতটুকু জমির দখল ফিরে চাচ্ছেন, সেই হিসাবে আপনাকে বিভিন্ন প্রকার কোর্ট ফি দিতে হবে। তো বন্ধুরা, এ মামলা সর্বোচ্চ কোর্ট ফি 40,000 টাকার মতো হয়ে থাকে। বাকি যে খরচ সেটা আইনজীবীর। আর এই সমস্ত মামলা আপনাকে অবশ্যই নির্দিষ্ট কোনো সিভিল লয়ার অর্থাৎ দেওয়ানি যে আইনজীবী আছে তাদের মাধ্যমে করতে হবে। তো বন্ধুরা, যে 8 ধারায় মামলা করার ক্ষেত্রে অবশ্যই আপনার দলিল, কাগজ, খতিয়ান সমস্ত কিছু আপনাকে জোগাড় করতে হবে এবং এর জন্য কোর্ট ফি দিতে হবে। আর এটি অবশ্যই আপনাকে 12 বছরের মধ্যে করতে হবে। যদি আপনি 12 বছরের মধ্যে সেটি না করতে পারেন, তো সেক্ষেত্রে আপনার যে মামলা করার, জমিটি ফিরে পাওয়ার যে অধিকার, সেটি নিষ্ঠুরতামাদি আইনের 28 ধারায় আপনার অধিকারটি ক্ষুণ্ণ হবে। তো এক্ষেত্রে যদি কেউ নাবালক থাকেন, নাবালক থাকার মধ্যে যদি তার 12 বছর অতিক্রান্ত হয়ে যায়, তাহলে যেদিন থেকে তিনি সাবালক হবেন সেদিন থেকে আগামী 3 বছরের মধ্যে উনি এই মামলা করার, জমিটি ফিরে পাওয়ার আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা দেখব 9 নম্বর ধারা অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা, যেটি হচ্ছে দখল পুনরুদ্ধার। এখানে যেটি দেখা হয় সেটি হচ্ছে যে তাকে সেখান থেকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বেদখল করা হয়েছে কিনা, এটি 9 ধারায় দেখা হয়। কারণ হচ্ছে 9 ধারা কখনোই মালিকানা সাব্যস্ত করে না। 9 ধারা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যেহেতু সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে থাকে, কেউ কাউকে জোর করে কোনো স্থান থেকে বিতাড়িত না করে, সেখানে মামলা, হামলা, মারামারি, কাটাকাটি না হয়, এই জন্যই হচ্ছে 9 ধারা। তো 9 ধারা মামলা আপনার মালিকানা থাকুক বা না থাকুক, যেদিন থেকে আপনাকে সেখান থেকে দখল থেকে বেদখল করা হয়েছে আপনার ইচ্ছার বিরুদ্ধে এবং অবৈধভাবে, এই দুটি শব্দ সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে আপনার ইচ্ছার বিরুদ্ধে, দ্বিতীয় হচ্ছে অবৈধভাবে।
যদি সেখান থেকে আপনাকে বিতাড়িত করা হয় তাহলে আগামী 6 মাসের মধ্যে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে 9 ধারায় মামলা করে আপনার বৈধ জায়গা আপনি দখল ফিরে পেতে পারেন। তো এক্ষেত্রে কথা হচ্ছে যে জমিটিতে আপনার মালিকানা যদি না থাকে, এই 9 ধারায় মামলা করে আপনি মালিকানা কিন্তু ফিরে পাচ্ছেন না, শুধু দখল ফিরে পাচ্ছেন। যিনি বৈধ মালিক উনি 8 ধারায় মামলা করে সুনির্দিষ্টভাবে যদি আদালতে ডিক্রি পান তাহলে উনি আপনাকে সেখান থেকে বৈধ পন্থায় বিতাড়িত করতে পারবেন। 8 ধারা এবং 9 ধারার মধ্যে মেইন পার্থক্য হচ্ছে এখানে 8 ধারায় মামলা করার ক্ষেত্রে অবশ্যই আপনার দলিল খতিয়ান এই সমস্ত ক্ষেত্রে আপনাকে বৈধ মালিকানা সত্ত্ব থাকতে হবে। 9 ধারা হচ্ছে যেখানে আপনার মালিকানা সত্ত্ব থাকুক বা না থাকুক আপনাকে বিতাড়িত করা হয়েছে এতটুকুই প্রমাণ করতে হবে। তো দুটি ক্ষেত্রেই আপনাকে কোর্ট ফি দিতে হবে। তবে 9 ধারার মামলা করার কোর্ট ফিগুলো সংশোধন বেশিবার করা হয়নি, এই জন্য এই 9 ধারা আপনি যতটুকু জায়গা থেকে বিতাড়িত হয়েছেন এর 2% খরচ দিতে হয়। সর্বোচ্চ এর যে কোর্ট ফি এটি 8,625 টাকার মতো বর্তমান পর্যন্ত, কারণ এটিকে বেশিবার সংশোধন করা হয়নি। সে তুলনায় 8 ধারায় মামলা করার যে কোর্ট ফি এটিকে অনেকবার সংশোধন করা হয়েছে। তো এই জন্য 8 ধারা মামলা করার খরচটা একটু বেশি। আগে হিসাব করা হতো যে সম্পত্তিটা নিয়ে বিবাদ চলতেছে সেই সম্পত্তি থেকে বছরে যে পরিমাণ ইনকাম আসতো তার 15 গুণ ধরে এর কোর্ট ফি হিসাব করা হতো। তো বর্তমানে যেহেতু জমির দাম অনেক বেড়ে গেছে ওই জন্য জমির মৌজা রেট হিসাবে এর আনুপাতিক হিসাব করা হয় এবং যতটুকু মূল্য আসে তার উপর থেকে 15% ভ্যাট হিসাব করে এর হিসাবটা করা হয়। এখন আপনি যে জমিটির জন্য মামলা করবেন তার কত টাকা খরচ আসবে সেটি নির্দিষ্টভাবে আপনার জেলার মৌজা রেট দেখে আপনার নির্দিষ্ট আইনজীবী বলে দিতে পারবেন যে আপনার মামলাটি করার জন্য কত টাকা খরচ হবে। তো বন্ধুরা এখন আমরা দেখব সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারা। আমরা সবাই জানি জমি ক্রয় বিক্রয়ের পূর্বে বায়না দলিল করাটা ভালো। বায়না দলিল করলে আমরা একটা নিরাপদে থাকি যখনই কোনো চুক্তি করি। তো এখানে আসলে সেকশন 12 যেটি 12 ধারা এটি হচ্ছে চুক্তি প্রবলের ধারা। তো এটিকে আমরা জমির কাজে বায়না চুক্তি নিয়ে আসি অর্থাৎ বায়না দলিল। যদি কারো সাথে আপনি কোনো জমি ক্রয় বিক্রয়ের বায়না দলিল করেন, যে আপনার সাথে বায়না করেছে সে যদি জমিটি আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করে দিতে না চায় তাহলে আপনি এই 12 ধারা মোতাবেক মামলা করে তাকে বাধ্য করতে পারবেন জমিটি আপনার কাছে বিক্রি করার জন্য। সেম একইভাবে যদি কোনো ব্যক্তি ক্রয় করতে চায় সে যদি না ক্রয় করে তাহলে আপনি এই চুক্তি বলে তাকে বাধ্য করতে পারেন হয় জমিটি ক্রয় করা, না হলে যে পরিমাণ অগ্রিম টাকা সে আপনাকে দিয়েছে সে পরিমাণ আপনি নিয়ে নেওয়ার জন্য আদালতের মাধ্যমে এটি করতে পারেন। তো বন্ধুরা এটি অবশ্যই আপনাকে করতে হবে 1 বছরের মধ্যে। আর এজন্য বায়না চুক্তির বায়না দলিলের যে মেয়াদ এটি নিয়ে অনেকেরই কনফিউশন থাকে। এটি কয়েকটি ধারা উপধারায় বিভক্ত। রেজিস্ট্রেশন আইন হিসাবে যেটি সেটি হচ্ছে যে দলিলে যদি কোনো নির্দিষ্ট তারিখ না থাকে তাহলে যেদিন থেকে দলিলটি সম্পাদন হবে সেদিন থেকে আগামী 6 মাস, আর দলিলে যদি কোনো তারিখ থাকে সেটি গণ্য করা হবে। কিন্তু তামাদি আইনে যেটি এবং বলা হয়েছে সেটি হচ্ছে যে যেদিন থেকে দলিলটি সম্পাদন হলো চুক্তিটি সম্পাদন হলো বায়নার তার থেকে আগামী 1 বছরের মধ্যে বিক্রয় দলিল রেজিস্ট্রেশন করতে হবে। তো সর্বশেষ আমরা যেটি বলতে পারি এর বিভিন্ন ধারা উপধারা বিভিন্ন আইনকে একসাথে করে সেটি হচ্ছে একটি বায়নাকৃত সম্পত্তি বায়নাকৃত জমির অর্থাৎ বায়না দলিলের মেয়াদ হচ্ছে 1 বছর। তো এটি ছিল বন্ধুরা 12 ধারা। তাহলে আমরা দেখলাম সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা জমির মালিকানা, যেখানে অবশ্যই আপনার যে বৈধ দখল থাকতে হবে, বৈধ কাগজপাতি থাকতে হবে। 9 ধারা হচ্ছে যেখান থেকে আপনি দখল ফিরে পেতে পারেন যদি আপনাকে অবৈধভাবে সেখান থেকে উচ্ছেদ করা হয়, যেখানে আপনার মালিকানার বিষয়টি প্রাধান্য পায় না। 12 ধারা হচ্ছে চুক্তি প্রবলের মামলা আপনি করতে পারেন। তো বন্ধুরা এখন আমরা দেখব যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারা, এটি হচ্ছে দলিল সংশোধনের ধারা। এই দলিল সংশোধন আমরা দুটি উপায়ে করতে পারি। প্রথমত হচ্ছে যদি আপনি যার কাছ থেকে জমিটি ক্রয় করেছেন সেখানে যদি দাগ নাম্বার খতিয়ান নাম্বার জমির পরিমাণ কিছু কম বেশি বা ভুল হয়ে যায়, যে পক্ষ থেকে আপনি দলিলটি করেছেন জমিটি ক্রয় করেছেন উনি যদি রাজি থাকে একটি ভ্রম সংশোধন দলিল করে খুবই সামান্য খরচ আমরা এটি সংশোধন করে দিতে পারি। তবে এটির জন্য সেটি 2 বছরের মধ্যে করতে হয়, তারপরও যদি অনেক দিন হয়ে যায় সাব রেজিস্ট্রাররা এটি রেজিস্ট্রেশন করতে চান না। তো এই জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে আগামী 3 বছরের মধ্যে আপনাকে দেওয়ানি আদালতে দলিল সংশোধনের মামলা করতে পারবেন। তো এখানে দলিল সংশোধন অনেক বিষয় নির্ভর করে, কোথাও খতিয়ান নাম্বার ভুল হতে পারে, কোথাও দাগ নাম্বার ভুল হতে পারে, কোথাও জমির পরিমাণ কম বেশি হতে পারে, বিভিন্ন প্রকার ভুলভ্রান্তি হতে পারে। তো এই জন্য আপনি ঠিক করে নিতে হবে
আপনি কি পরিমাণ কোন বিষয়ে আপনি প্রতিকার চাচ্ছেন সেই হিসাবে আপনাকে এই দলিল সংশোধনের মামলা করতে পারবেন আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারা মোতাবেক। তবে এখানে মামলা করার জন্য টাইম লিমিটটি হচ্ছে 3 বছরের মধ্যে অবশ্যই আপনাকে মামলা করতে হবে। 3 বছরের জন্য যদি আপনি মামলা করতে না পারেন 3 বছরের মধ্যে, তাহলে তামাদি আইনে আপনার এই অধিকারটুকু ক্ষুণ্ণ হবে। তবে এখানে ভয় পাওয়ার কিছুই নেই, আমরা অন্য ধারায় এর প্রতিকার পেতে পারবো। তো বন্ধুরা, এর পরবর্তীতে সেটি হচ্ছে তামাদি আইনের 39 ধারা। এটির মাধ্যমে আমরা একটি দলিলকে বাতিল করতে পারবো। দলিল বাতিল এমন একটি জিনিস, সেটি বিভিন্ন প্রকার হতে পারে। যেমন ধরুন, আপনি একজন বৈধ জমির মালিক, আপনার হয়ে আপনার আইডি ব্যবহার করে, আপনার প্রুফ ব্যবহার করে অন্য একজন জমিটি বিক্রি করে দিয়েছে। তো সেক্ষেত্রে আপনি যেদিন থেকে জানতে পারবেন সেদিন থেকে আগামী 3 বছরের মধ্যে আপনি যেটি করতে পারবেন সেটি হচ্ছে আপনি দলিলটি বাতিলের মামলা করতে পারবেন, এবং মামলা অবশ্যই আপনাকে করতে হবে। এর পরবর্তীতে সেটি হচ্ছে তামাদি আইনের 40 ধারা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 40 ধারা। এ ধারায় আপনি দলিল আংশিক বাতিলের মামলা করতে পারবেন। যেমন ধরুন, আপনি যদি কোনো উত্তরাধিকার সূত্রে কোনো জমি প্রাপ্য হন, সেখানে যদি 10 শতক জমি থাকে, আপনারা 2 ভাই মালিক হন। এক ভাই যদি সমস্ত জমি অর্থাৎ 10 শতক জমি বিক্রি করে দেয়, তাহলে যে জমিটি ক্রয় করেছে সে কিন্তু 5 শতক বৈধ মালিক থেকে ক্রয় করেছে, বাকি 5 শতক হয়তো সে বৈধ মালিক থেকে ক্রয় করেনি। তো এক্ষেত্রে আপনি সম্পূর্ণ দলিলটি বাতিলের মামলা করলে সেটি রিজেক্টেড হবে, অর্থাৎ সেটি গ্রহণযোগ্য হবে না। তো এজন্য আপনাকে আংশিক দলিলের বাতিলের মামলা করতে হবে, আর এটি আমরা করতে পারবো যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 40 ধারা মোতাবেক। তো সর্বশেষ সেটি হচ্ছে বন্ধুরা তামাদি আইনের 42 ধারা। তো এ ধারা হচ্ছে যে কারো মর্যাদা, কারো একটি বিষয় ক্ষুণ্ণ হচ্ছে, উনি এর বৈধ প্রতিকার এ ধারা পেতে পারেন। যেমন ধরুন, আপনি এক খণ্ড ভূমি বা জমি ক্রয় করেছেন, সেখান দিয়ে গ্রামবাসী এর মধ্যখান দিয়ে একটি রাস্তা দাবি করতেছে, তারা সেখানে একটি রাস্তা তৈরি করে নিল জোর করে। তো এক্ষেত্রে আপনি এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায় মামলা করে এটি আদালত থেকে রায় পেতে পারেন, তারা যে বৈধ দাবিটি করতেছে সেটি আপনার জমির উপর দিয়ে কার্যকর নয়। তো এটি হচ্ছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন তার 42 ধারা। তবে এই যে ঘোষণামূলক মামলা, এটির কোনো টাইম লিমিট নাই, এটি আপনি যে কোনো সময় করতে পারেন। এর মাধ্যমে আমরা খতিয়ানে যদি ভুল হয়ে থাকে, খতিয়ানে দাগ নাম্বার যদি ভুল হয়ে থাকে, সে সমস্ত কিছু ঘোষণামূলক মামলা, অর্থাৎ কেউ যে জিনিসটি দাবি করতেছে সেটি আপনি ঘোষণা দিতে পারেন আদালতের মাধ্যমে যে তারা যেটি দাবি করতেছে সেটি বৈধ নয়। সেটা এখন দলিল হতে পারে। দলিল যদি আপনি 3 বছরের মধ্যে যদি সংশোধন করে না নেন, দলিল যদি আপনি বাতিল করে না নেন, তাহলে এই ঘোষণামূলক মামলার মাধ্যমে আপনি বলতে পারেন যে তারা যে দাবিটি করতেছে সেটি আপনার উপর কার্যকর নয়, এতটুকু আপনি ঘোষণা নিয়ে আসতে পারেন। সেটি তখন যদি দলিলটি রেজিস্ট্রেশন হয়, রেজিস্ট্রেশন অফিসে দিতে পারেন। সেটি যদি খতিয়ান হয়, আপনারা এসিলেন বরাবর দিয়ে আপনার নিজ যে খতিয়ানটুকু সমস্যা হয়েছে সেটি সমাধান করে নিতে পারেন। আমরা জানি খতিয়ান যে সংশোধন, এগুলো জরিপ কাজে বিভিন্ন স্তরে হয়ে থাকে। সর্বশেষ যদি জরিপ ফাইনালি যদি গেজেট হয়ে যায়, তখন বিভিন্ন অঞ্চলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে করা যায়, অথবা ভূমি আপিল বোর্ডে করা যায়। এই সমস্ত কিছুতে যদি আপনি করতে না পারেন, আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা মোতাবেক আপনি মামলা করে আদালত থেকে রায় পেতে পারেন যে খতিয়ানটি আপনার উপর এসেছে সেটি আপনার উপর কার্যকর নয়, এই মর্মে আপনি ঘোষণা পেতে পারেন। তো বন্ধুরা, ইনক্যাপ খুব ছোট্টভাবে যদি আমরা এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 7টি ধারাকে আবার খুব সহজভাবে দেখি, সেটি হচ্ছে প্রথম হচ্ছে আপনার বৈধ মালিকানা দাবি করার সময় হচ্ছে 12 বছরের মধ্যে করতে হবে। সর্বোচ্চ কোর্ট ফি হচ্ছে 40,000 টাকার মতো, আর এখানে আপনার সমস্ত মালিকানার কাগজপাতি লাগবে। আপনাকে অবশ্যই নির্দিষ্ট আইনজীবীর মাধ্যমে মামলা করতে হবে। 9 ধারা হচ্ছে জমিতে আপনার বৈধ সত্ত্ব থাকুক বা না থাকুক, কেউ যদি আপনাকে কোনো জমি থেকে উচ্ছেদ করে, আপনি এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা মোতাবেক আগামী 6 মাসের মধ্যে মামলা করে সেখানে দখল ফিরে পেতে পারেন। এর জন্য সর্বোচ্চ কোর্ট ফি হচ্ছে 8,625 টাকা। তার পরবর্তীতে সেটি হচ্ছে 12 ধারা মোতাবেক বায়নার চুক্তি। কেউ যদি আপনার সাথে বায়না করে জমিটি ক্রয় করতে না চায়, আপনি এই চুক্তির মাধ্যমে যে বায়নাকৃত টাকা নিয়েছেন সেটি পেতে পারেন, অথবা কারোর সাথে যদি আপনি বায়না করেন, সে যদি জমিটি বিক্রি করতে না চায়, আপনি তাকে বাধ্য করতে পারেন জমিটি আপনার কাছে বিক্রি করার জন্য। এছাড়া 31 ধারা মোতাবেক আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে দলিলে কোনো ভুল হলে সেটি সংশোধন করতে পারি, কিন্তু এর সময় হচ্ছে 3 বছরের মধ্যে।
39 ধারা মোতাবেক আমরা দলিলটি সম্পূর্ণ বাতিল করতে পারি। যে জমি আপনি বিক্রি করেননি সেটি যদি আপনার হয়ে কেউ বিক্রি করে দেয়, আপনি সম্পূর্ণ দলিল বাতিলের মামলা এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারা মোতাবেক করতে পারেন। আর 40 ধারা মোতাবেক আপনি আংশিক দলিল বাতিলের মামলা করতে পারেন, অর্থাৎ ওয়ারিশি সম্পত্তি বা ক্রয়কৃত সম্পত্তি যেখানে আপনি 50% বা 30% যে কোনো আংশিক আপনি মালিক, আপনার অংশ যদি কেউ বিক্রি করে দেয় আপনি সেখানে আংশিক দলিল বাতিলের মামলা করতে পারেন। এবং সর্বশেষ সেটি হচ্ছে 42 ধারা মোতাবেক আপনি যদি আপনার কোনো অধিকার, আপনার কোনো মর্যাদা ক্ষুণ্ণ হয়ে থাকে, জমির ক্ষেত্রে যেটি হয়ে থাকে সেটি হচ্ছে যে আমরা যদি কোনো খতিয়ানে যদি ভুল থাকে, এটি যদি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধন করে না নিতে পারি, তাহলে এই সুনির্দিষ্ট প্রতিকার মামলা আমরা একটি ঘোষণা পেতে পারি যে খতিয়ানটি তৈরি করা হয়েছে সেটি আপনার উপর কার্যকর নয়, আপনার বৈধ সত্য হচ্ছে এটি আপনি এসিলেন বরাবর দিয়ে আপনার যে খতিয়ানে ভুল সেটি সংশোধন করে নিতে পারেন। সেম একই ক্ষেত্রে যদি আপনি 3 বছরের মধ্যে দলিলের ভুল সংশোধন করতে না পারেন, বা যে জমির বিক্রেতা ছিল, যে ক্রেতা ছিল, তারা যদি পরস্পরের মধ্যে সমঝোতা না আসতে পারে, তাহলে আপনি একটি ঘোষণা নিয়ে আসতে পারেন যে এই জমিতে দাগ নম্বর ভুল। সেটি আদালত আপনার সমস্ত কাগজপাতি দেখে সমস্ত কিছু বিবেচনা করে আপনার পক্ষে রায় দিতে পারেন। তো বন্ধুরা, এভাবেই সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিভিন্ন ধারা এবং উপধারার ব্যবহার জমির কাজে খুব সহজ সরলভাবে আমরা বুঝতে পারি। এছাড়াও এর মধ্যে আরও বিস্তারিত ইন ডিটেল অনেক প্রকার বিধি, উপবিধি, অস্থাবর সম্পত্তি, বিভিন্ন প্রকার সম্পত্তি নিয়ে আলোচনা করা হয়েছে। যেহেতু এই চ্যানেলটি একটি ভূমি সম্পর্কিত, তাই ভূমির কাজে সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিভিন্ন ধারার প্রয়োগ এবং এর উপপ্রয়োগ কিভাবে করতে হয়, কত টাকা খরচ হয়, সমস্ত কিছু আপনারা জানতে পারলেন। তো আশা করি বন্ধুরা চ্যানেলটির সাথেই থাকবেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন, কোশ্চিন জানার ইচ্ছা থাকে, অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে 013189711982, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে আপনারা মেসেজ দিতে পারেন, অথবা জমির সাতকাহন যে পেজটি দেওয়া আছে সেখানে আপনারা মেসেজ দিতে পারেন, অথবা এই ভিডিওর যে কমেন্ট সেকশন আছে সেখানেই আপনার প্রশ্ন এবং কোশ্চিন করতে পারেন। তো বরাবরের মতোই যে প্রশ্নটি, যে রিকোয়েস্টটি, সেটি হচ্ছে যে সুনির্দিষ্ট প্রশ্নই করবেন, আনরিলেটেড যে কোনো প্রশ্ন করে বেকার সময় নষ্ট করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।